পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। শৈশব থেকেই স্বপ্ন ছিল আয়ুর্বেদকে দেব এক নতুন মোড়ক, আগামীর হাত ধরে। সেই লক্ষ্যেই এগিয়ে চলা এক আলোকিত পথের সন্ধানে। পথ জুড়ে ছিল সবুজের বিস্তার। আগামীর আধুনিকতা ও শাশ্বত ঐতিহ্য এক বর্ণালী ক্যানভাসে মিলিয়ে মিশে এক হয়ে যায়। সুকৃতির আলো আর স্বীকৃতির দীপ্তিতে বর্ণময় চারিপাশ। আয়ুর্বেদকে জনমানসে দৃঢ় ও সার্থক করার এক আপসহীন লক্ষ্যে অবিরল পথ চলা। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। চারিদিকে এত গ্রিনারি দেখলে এমনিতেই তো মনটা ফ্রেশ হয়ে যায়, আর তার উপরে আজকে ফ্রেশনেসটা কিন্তু একটু স্পেশাল। একদম প্রিয়াঙ্কা, কিন্তু সেই স্পেশালটা কেন আমি জানি, আপনি জানেন, দর্শককেও তো জানতে হবে। তার কারণ হচ্ছে আজ আমরা আছি পরম্পরা আয়ুর্বেদের ভেষজ উদ্যানে। চারিদিকে এত হার্বস, অন্যরকম ফিলিং। আর ডক্টর স্যার, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে আপনার তরফ থেকে আমরা যে মেডিসিনগুলো গিফট পেয়েছি তার মধ্যে নিশ্চয়ই এই হার্বসগুলোই থাকে। অবভিয়াসলি প্রিয়াঙ্কা, অ্যাকচুয়ালি মানুষের মনে বহুদিন ধরে কৌতূহল ছিল যে পরম্পরার এই অ্যামেজিং মেডিসিনগুলোর এত যে মানুষের কাছে জনপ্রিয়, কিন্তু সবার মনের মধ্যে একটা কোয়ারি আছে, ডাক্তারবাবুর এই মেডিসিনে কী কী এমন ভেষজ থাকে। সেই হার্বসের এফিকেসি আপনাদের সাথে আলোচনা করব এই পরম্পরা ভেষজ উদ্যানে, যার এফেক্টে পরম্পরার প্রত্যেকটা মেডিসিন এবং বিউটিফিকেশন রেঞ্জ আপনার কাছে হয়ে উঠবে আরও পরিচিত। কারণ আপনি জানেন পরম্পরা আয়ুর্বেদের প্রত্যেকটা মেডিসিন সেফ, এফেক্টিভ এবং ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক ফ্যামিলির তৈরি করা এক একটি ইম্পর্ট্যান্ট আইটেমস। চলুন ডক্টর স্যার, চলুন। ডক্টর স্যার, আমরা যখন পরম্পরা আয়ুর্বেদের ভেষজ উদ্যানে দাঁড়িয়ে আছি তখন নিশ্চয়ই জানতে চাইবো যে কেশশক্তিতে এমন কি কি হার্বস আছে যার জন্য আমরা এত ভালো রেজাল্টটা পাই। আমার মনে হয় প্রিয়াঙ্কা, সাধারণ মানুষের মনে যে কোয়ারিটা আছে সেই কোয়ারিটা আপনি আজকে তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমার কাছে জিজ্ঞাসা করলেন। একদমই তাই। দেখুন, আমরা কিন্তু কেশশক্তির ক্যাপসুলের মধ্যে দিয়েছি অ্যামেজিং কিছু ভেষজ, যেমন ধরুন বীজক, কালকেশী, নির্গুন্ডি। আমরা দিয়েছি নীল পদ্ম ফুলের এক্সট্র্যাক্ট, যেটার কথা আমরা অকাল বোধনের সময় শুনেছি, রামচন্দ্র তার নিজের চোখ দিয়েছিলেন। তো এবং এর পাশাপাশি আমরা কোরান্ডার মতো হার্বসকে দিয়েছি। আমরা সেই সমস্ত ভেষজকে দিয়েছি যে ভেষজগুলো কিন্তু সহজে এখানে অ্যাভেলেবেল নয়। সেই সমস্ত দুর্লভ হার্বসকে একত্রিত করে আমরা করেছি এবং দেখেছি এই হার্বসগুলোর কিন্তু মেডিসিনাল এফিকেসি অ্যামেজিং। এগুলো ভীষণ ভালো কাজ করতে পারে, চুলের প্রপার একটা আমরা বলি রুট কেয়ার ট্রিটমেন্ট দিতে পারে, যার এফেক্টে হেয়ার একটা সাইনি, বাউন্সি এবং একটা প্রপার একটা হেলদি হেয়ার, সেটা আমি আমার পেশেন্টদের দিতে পারি। ইম্পর্ট্যান্ট হার্বস নির্গুন্ডি সম্বন্ধিত জানি, ভীষণ কমন, বাট এর গুণাগুণটা কিন্তু আনকমন। আর্থারাইটিস থেকে শুরু করে, জয়েন্ট পেন থেকে শুরু করে, নির্গুন্ডি চুলের সমস্যা অবধি একটা অ্যামেজিং ভেষজ। এবং অতি অবশ্যই বলি যেটা, সেটা হচ্ছে যে চুলের রুটের ওপর, স্পেসিফিক রুটের ওপর কিন্তু নির্গুন্ডি কাজ করতে পারে। সেকেন্ড আমি ইন্ট্রোডিউস করাবো, দ্যাট ইজ সেসানাম ইন্ডিকাম। এই হার্বসটির একদম নির্দিষ্ট বা সুনির্দিষ্ট কাজ হচ্ছে চুলের যে একদম আমরা বলি হেয়ার ফলিকল, যেটা বেসাল সেল বা স্টেম সেল, সেই জায়গাকে ইনহিবিট করে যেখান থেকে নতুন হেয়ার আসতে পারে। এবং আমরা প্রচুর পেশেন্টকে সেসানাম ইন্ডিকামের এক্সট্র্যাক্ট দিয়েছি, যাদের মধ্যে ধরুন কপাল বড় হয়ে যাচ্ছে বা মাথার মাঝখানটা ফাঁকা হচ্ছে, শীতের দুপাশ চওড়া হচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভেষজটি অ্যামেজিং কাজ করতে পারে। এটাও কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট পিলার অফ কেশশক্তি ক্যাপসুল। কেশশক্তি ক্যাপসুলের মধ্যে নির্গুন্ডির মতো আমরা সেসানাম ইন্ডিকামের এক্সট্র্যাক্টও তার মধ্যে আমরা দিয়েছি। এবং সবথেকে যেটা আমাদের ইম্পর্ট্যান্ট হার্বস আমরা বলি, দ্য মেন পিলার অফ কেশশক্তি ক্যাপসুল, কারণ আমি চাই আমার পেশেন্টরা শেয়ার করুক যে কেশশক্তি কী করে এত ভালো কাজ করতে পারে। ইয়েস, যেটার কথা বারবার বলি, নীল পদ্ম ফুলের এক্সট্র্যাক্ট দিয়েছি আমরা আমাদের এই অ্যামেজিং মেডিসিনটাতে।
কেশরশক্তি ক্যাপসুলের অন্যতম পিলার, দ্যাট ইজ আমরা বলবো নীল পদ্মফুল। এই নীল পদ্মফুলের সায়েন্টিফিক নেম নিমফিয়া স্টাইলেটা। আমরা পরিচিত হব এই ভেষজটার সাথেও। দেখুন, ভেষজটা কিন্তু ভীষণই এফেক্টিভ এবং এটাকে একদম ছোট টাইপের যে গাছ হয়, লতানে টাইপের গাছ, ঠিক সেই টাইপের হয় এবং এর মধ্যে থেকে সিজনে আমরা কিন্তু স্পেসিফিক ওই পদ্মফুলকে পেয়ে থাকি। যে পদ্মফুলকে আমরা আমাদের ল্যাবরেটরিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের হাত ধরে তাদের কোঅপারেশন নিয়ে আমরা তার এক্সট্র্যাক্ট কালেক্ট করি এবং সেই এক্সট্র্যাক্ট দিয়ে আমরা কিন্তু এই অ্যামেজিং মেডিসিনটা তৈরি করি। এটা তো জাস্ট কয়েকটা হার্বস বললাম, এর বাইরেও আরও প্রচুর হার্বস থাকে কেশরশক্তি ক্যাপসুলে। তাহলে আমার দর্শক বন্ধুদের আশা করি আজ আমি অনেকটাই নিশ্চিন্ত করতে পারলাম, তাদের বোঝাতে পারলাম বা জানাতে পারলাম পরম্পরা আয়ুর্বেদের কেশরশক্তি ক্যাপসুল যা চুলের সমস্যায় একটা মাইলস্টোন, একটা রেভলিউশন, একটা রেনেসাস, সেটা আজকে কিভাবে কোন কোন ইনগ্রিডিয়েন্টসের বা ভেষজের হাত ধরে সেটি তৈরি হয় তার বিশেষ কয়েকটি ইম্পর্ট্যান্ট হার্বসের সাথে আমরা পরিচিত হলাম। আশা করব আমার পেশেন্টরা আজ থেকে আরও নিশ্চিন্তে এবং আরও কনফিডেন্টলি কেশরশক্তি ক্যাপসুল ইনটেক করবেন। ডোজ তো আপনারা জানেনই, 2 করে দিনে 4 বার। আর জাস্ট অপেক্ষা কিছু দিনের, তারপরে তার স্বপ্নে দেখা সেই কাঙ্ক্ষিত সুন্দর একঢাল সাইনি বাউন্সি হেয়ার। ইয়েস, ইট ইজ পসিবল উইথ দ্য হেল্প অফ আয়ুর্বেদ মেডিকেল সায়েন্স। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। ডক্টর সেন, আমরা সকলেই জানি যে পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি ক্যাপসুলস ইতিহাস সৃষ্টি করেছে। জয়েন্ট পেইনস, তাদের জন্য এটা একটা অ্যামেজিং ওষুধ। ইনফ্যাক্ট বয়স একটু বাড়লেই তো বাতের প্রবলেমগুলো আসতে থাকে। আর এরকমও অনেক সময় হয় যে সাউথ ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করতে হয়। কিন্তু আমি এটাও জানি যে অনেক পেশেন্টস যারা অলরেডি এরকম ফিরে এসেছে সাউথ ইন্ডিয়া থেকে, তারাও আপনার এই ক্যাপসুলটাকে ভীষণ ভীষণ ভালো আছে। এবার আমাদের সকলের মনে যে প্রশ্নটা জাগে সেটা হলো এই ক্যাপসুলসে এমন কি ইনগ্রিডিয়েন্টস আছে যাতে সবাই এত ভালো রেজাল্ট পাচ্ছে? একদম প্রিয়াঙ্কা, একটা মজার কথা বলি, সাউথ ইন্ডিয়ারও প্রচুর মানুষ কিন্তু কলকাতাতে আমাদের ক্লিনিকে আসছেন বাতমুক্তি ক্যাপসুল এবং আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সের হাত ধরে সুস্থতাকে ফিরে পাওয়ার আশায়। পরম্পরা সুপার স্পেশালিটি আয়ুর্বেদাতে এরকম প্রচুর ব্যথা যন্ত্রণার পেশেন্টদের নিয়মিত ট্রিটমেন্ট হচ্ছে। আমরা আগামী দিনে তার বিস্তারিত নিশ্চয়ই আমাদের পেশেন্টদের সামনে নিয়ে আসবো, যে তারা কত দ্রুত কত সুন্দরভাবে তারা আগের জীবনে ফিরে যেতে পেরেছেন, একটা ব্যথাবিহীন সকাল তারা পাচ্ছেন। চলে আসি আপনার সেই জিজ্ঞাসাতে, কি সেই মার্ভেলাস ইনগ্রিডিয়েন্টস যার এফেক্টে বাতমুক্তি ক্যাপসুলে এত ভালো হয়? একদমই আমাদের সকলের এটা প্রশ্ন। একদম। দেখুন, আমরা খুব ভালোভাবে জানি অশ্বগন্ধা এমন একটি ভেষজ যে ভেষজ নার্ভের সমস্যায় ভীষণ এফিকেসি। আবার সেই ভেষজটির সমস্যা থাকে সেক্সুয়াল ওরিয়েন্টেড ডিজিজেও। আবার অশ্বগন্ধার এফিকেসি থাকে কিন্তু আমাদের শরীরের মধ্যে, আমরা বলি আয়ুর্বেদ চিকিৎসকরা, রসায়ন হিসেবে, বলকারক, এনার্জাইজার, এটা ভাইটালিটি পাওয়ার বাড়ায় ইত্যাদি ইত্যাদি। এর যেমন এফিকেসি এই সমস্ত ডিজিজের ওপর আছে, ঠিক তেমনি এফিকেসি আছে কিন্তু আমাদের জয়েন্ট পেনের ওপরও। কারণ জয়েন্ট পেনের পেশেন্টরা কিন্তু অশ্বগন্ধার হাত ধরে একটা মার্ভেলাস রেজাল্ট পেতে পারেন। যেমন ধরুন, একটা বয়সের পর হাড়ের ডিজেনারেটিভ চেঞ্জেস আসে, অর্থাৎ হাড় ক্ষইতে শুরু করে এবং তার থেকে অস্টিও আর্থারাইটিস বা আমরা বলি ইভেন লংবোনগুলোর ক্ষেত্রে অস্টিওপোরোসিস পর্যন্ত হতে পারে। অশ্বগন্ধা কিন্তু আমাদের এই ধরনের সমস্যাতে খুব সুন্দর কাজ করে। এর পাশাপাশি কিন্তু আমাদের যে বিভিন্ন রকম নার্ভ ওরিয়েন্টেড পেন হয়, যেমন ধরুন সাইটিকাস সিনড্রোম, বা আয়ুর্বেদ টার্মিনোলজিতে কিছুটা বলা হয়, সিমিলারিটি বলা হয় গৃদ্ধশী বাতের সাথে। হ্যাঁ, গৃদ্ধ অর্থ হচ্ছে শকুন। শকুন যেমন হেলে দুলে হাঁটে, হ্যাঁ, ঠিক সেরকমভাবেই পেশেন্ট দুদিকে পেন্ডুলামের মতো হাঁটে। সেই ডিজিজেও কিন্তু খুব ভালো কাজ করে অশ্বগন্ধা। আমরা জানি যে ফ্রোজেন শোল্ডার, হাত ওপর দিকে উঠতে পারে না, আয়ুর্বেদ টার্মিনোলজিতে এই অসুখটিকে বলা হয় অববাহুক। এই ডিজিজের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করে অশ্বগন্ধা, মানে নার্ভের সমস্যাতেও সমানের এফিকেসি আছে। সেই অশ্বগন্ধার নির্যাস কিন্তু আমরা দিয়েছি
পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি ক্যাপসুলে। আরও এর পাশাপাশি বলবো, তার আগে আমরা একটু পরিচিতি হব এই গাছটির সাথে। গাছটির পাতা অন্যান্য গাছগাছড়ার থেকে আলাদা এবং এই ধরনের এতে ফুল হয়। ফুলটাও ভীষণ কমন। ও আচ্ছা, এটা ফুল, এটাও একদম, গ্রিন, একদম একদম ফুলটাও গ্রিন। এবং আমরা এটা বেসিক্যালি বলি, এই গাছের পাতা বা ফুল ফল কিন্তু আমরা মেডিসিনাল পারপাসে খুব একটা ইউজ করি না। আচ্ছা, আমরা কিন্তু ইউজ করি রুট। এই রুট কিন্তু আমরা বলি সব থেকে মানে উপযোগী এই ধরনের সমস্যাতে। তো আমি আমার পেশেন্টদের বলবো, বাড়িতে যদি ছোট্ট অল্প স্বল্প একটু জায়গা থাকে, আপনারা কিন্তু এই হার্বসটি লাগাতে পারেন, উপকার পাবেন সব দিক থেকে। আর বাতমুক্তি ক্যাপসুলের মধ্যে তো এর নির্যাস রয়েছে। চলে আসি বাতমুক্তি ক্যাপসুলের পরবর্তী উপাদানে। এরন্ডো এমন একটা হার্বস, এই হার্বসটার প্রচুর উপকারিতা আছে। এর সিড থেকে স্পেসিফিক একটা অয়েল পাওয়া যায়, যে অয়েলটাকে আমরা আয়ুর্বেদ টার্মিনোলজিতে এরন্ডো তৈলম বলি। যাদের বাতক ব্যাধি আছে তাদের এটা কিন্তু ভীষণ এফেক্টিভ। এর পাশাপাশি এটা কিন্তু পার্গেটিভ হিসেবে ইউজ হয়। তাই এরন্ডোর যে রুট, এটারও কিন্তু অশ্বগন্ধার মতো রুটটা আমরা এফেক্টিভ বলি, অথবা বীজের নির্যাস বলি। ঠিক আছে, এই দুটোই মেডিসিনাল পারপাসে খুব বেশি এফিকেসি হয়। তো এটাও কিন্তু আমরা রেখেছি। এই হচ্ছে এরন্ডো গাছ, এবং এই এরন্ডো গাছ কিন্তু মার্ভেলাস এফিকেসি আছে আমাদের আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সে। এর সিড ইউজ হয়, পার্গেটিভ হিসেবেও ইউজ হয়, আবার বিভিন্ন রকম বাতব্যাধির চিকিৎসাতেও এই হার্বস কিন্তু মারাত্মক এফিকেসি। এর বীজ এবং এর শেকড় দুটোরই কিন্তু মেডিসিনাল ভ্যালু অপরিসীম। বাতমুক্তি ক্যাপসুলের যে এত জনপ্রিয়তা ব্যথা যন্ত্রণার পেশেন্টদের কাছে, যাকে এক কথায় আমরা বলি পেনলেস মর্নিং বা পেনকিলার বিহীন জীবন, তাদের জন্য অতি অবশ্যই কিন্তু আমরা অ্যাডভাইস করি এই অ্যামেজিং ভেষজটি, এবং এর নির্যাস রয়েছে আপনাদের পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি ক্যাপসুলে। অনেকগুলো গুরুত্বপূর্ণ ভেষজের সম্ভারে আমরা এক একটা মেডিসিনকে নিয়ে আসি। আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সের রিসার্চ সেটা তো আছেই, এর পাশাপাশি রয়েছে আমাদের ট্র্যাডিশনাল বংশ পরম্পরার অভিজ্ঞতা এবং গবেষণা। সেরকমই আমরা পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি ক্যাপসুলে দিয়েছি আরও একটি অ্যামেজিং ভেষজ, যে ভেষজ কাজ করতে পারে যে কোনো রকম পেনের একদম গোড়ায় গিয়ে। ধরুন এমন একটা পেন হলো, সকালে বিছানা থেকে মাটিতে নামতে গিয়ে গোড়ালির নিচে হলো, কিংবা পেনটা এমন মারাত্মক হলো যে যারা বাইক রাইড করেন তাদের ঘাড়ের কাছে স্পন্ডোলাইসিস বা কোমরের স্পন্ডোলাইসিস, কিংবা কারোর এমন পেন হচ্ছে যে ঠাকুর পুজো করে উঠতে পারছেন না, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা রোল নিতে পারে এই অ্যামেজিং ভেষজটি। দ্যাট ইজ আমরা বলি মুতা বা সাইপেরাস রোটেন্ডাস। এই ভেষজটি দেখতে অনেকটা দেখুন ঘাসের মতো, একদমই ঘাস, একদম, কিন্তু এটা দেখতে সাধারণ ঘাসের মতো হলেও এর এফিকেসি কিন্তু একদমই অতটা সাধারণ নয়। যে কোনো রকম পেন, সেটা মাসকুলার পেন হোক, কিংবা সেটা যে কোনো রকম জয়েন্ট ওরিয়েন্টেড পেন হোক, কিংবা ইভেন সেটা যদি কোনো ট্রমাটিক ইঞ্জুরিও হয়, পড়ে গিয়ে আঘাত লাগা, সেখানেও কিন্তু মুথা অ্যামেজিং এফেক্ট রাখতে পারে। পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি ক্যাপসুল যে প্রচুর ভেষজ দিয়ে তৈরি, তার সামান্য কয়েকটি আজকে আপনাদের সাথে প্রথম দিন পরিচয় করালাম, কিন্তু রয়েছে আরও অনেক ভেষজ। এবং এটাও তার সাথে বলবো যে অতি অবশ্যই পরম্পরা আয়ুর্বেদের বাতমুক্তি ক্যাপসুলের হাত ধরে ব্যথাবিহীন একটা সুস্থ সুন্দর জীবন আবার আপনি ফিরে পেতে পারেন খুব তাড়াতাড়ি। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। শীত, গ্রীষ্ম, বর্ষা, চবনপ্রাশী, ভরসা, এইটা কিন্তু আমরা ছোট থেকে শুনে এসেছি। সারা বছরই তো সর্দি কাশি লেগে থাকে, তাই ছোট হোক বড় হোক আমরা কিন্তু চবনপ্রাশটা দায়িত্ব নিয়ে খেয়ে ফেলি। কিন্তু এখন আমরা যেটা জানতে পেরেছি, ডক্টর সেন পরম্পরা আয়ুর্বেদ নিয়ে এসেছে এরই একটা রিভাইজড ভার্সন, সেটা হলো চবন যোগা। ডক্টর সেন, এটা স্পেশাল কেন? এটা তো আপনার থেকেই জানবো আমরা।
পরম্পরা মানে সবসময় সুপার স্পেশালিটি, পরম্পরা মানে সবসময় একটু যারা হাটকে। দেখুন, এটা 21st সেঞ্চুরি, এখানে সবাই কিন্তু ক্যালোরি কনসাস। একদম সবাই চান যে চ্যবনপ্রাশের মধ্যে চিনি থাকে, ঘি থাকে, তেল থাকে, তো সেগুলো তো শরীরে কিছুটা ক্যালোরি আসবে। চ্যবনপ্রাশ খুব ভালো একটা ইম্পর্ট্যান্ট মেডিসিন, কিন্তু সেটাকে আমরা চিন্তা ভাবনা করলাম যদি আমরা চ্যবনপ্রাশের কিছু সিলেক্টিভ হার্বস নিই এবং সেই সিলেক্টিভ হার্বসের সাথে আমরা এই তেল, ঘি, চিনি এগুলোকে বাদ দিয়ে যদি পুরো জিনিসটাকে আমরা একটা ক্যাপসুল ফর্মে নিয়ে আসি, আমার মনে হয় যে সেটা মানুষের কাছে অনেক বেশি বা বেটারমেন্ট হতে পারে। তো সেটা চিন্তা ভাবনা করেই আমরা কিন্তু চ্যবন যোগা ক্যাপসুলের কথা আমাদের মনে এসেছে। এই ক্যাপসুলটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো কি চ্যবনপ্রাশের মতন সেম ইনগ্রেডিয়েন্টস, আপনারা স্পেশাল কিছু দিয়েছেন? চ্যবনপ্রাশের সেই বিশেষ কতগুলো নির্বাচিত ভেষজকে নিয়ে আমরা তৈরি করেছি চ্যবন যোগা ক্যাপসুল। আর চ্যবন যোগা ক্যাপসুলের ভিত্তি হলো, আমরা বলি সুস্থস্য স্বাস্থ্য রক্ষণম আতুরস্য বিকার প্রশমনঞ্চ, অর্থাৎ সুস্থ মানুষের সুস্থতা ধরে রাখা। ইয়েস, দ্য ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা, অন্দর কি তাগত। তার জন্য আমরা কিন্তু প্রেসক্রাইব করি চ্যবন যোগা ক্যাপসুল। কি সেই ইনগ্রেডিয়েন্টস যার এফেক্টে চ্যবন যোগা ক্যাপসুলের মাধ্যমে স্কুল গোয়িং ছোট্ট বাচ্চা থেকে বয়স্করা এত ভালো আছেন? ইয়েস, তার পেছনে রয়েছে পরম্পরা আয়ুর্বেদের বংশানুক্রমিক গবেষণা, আর রয়েছে আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সের লেটেস্ট রিসার্চ। আজকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো আমরা সেই সমস্ত সিলেক্টিভ কিছু ভেষজের, যে ভেষজের হাত ধরে আপনারা বুঝতে পারবেন কেন পরম্পরা আয়ুর্বেদের চ্যবন যোগা ক্যাপসুল এত কার্যকরী, এত এফেক্টিভ একটা মেডিসিন। পরম্পরা আয়ুর্বেদের ভেষজ উদ্যান থেকে আমরা চ্যবন যোগা ক্যাপসুলের জন্য নিয়ে এসেছি বেশ কয়েকটি নির্বাচিত ভেষজ। যেমন ধরুন, নিয়ে এসেছি একটি ছোট্ট আমলকি গাছ। ইয়েস, আমলকি, যাকে আপনারা আমলা বা সংস্কৃতে যাকে ধাত্রী বলা হয়। এবং এই আমলকির মধ্যে থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি, আর থাকে প্রচুর পরিমাণ ইম্পর্ট্যান্ট অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের এজিং প্রসেসকে নিয়ন্ত্রণে রাখে। আর অতি অবশ্যই বলবো, এর পাশাপাশি কিন্তু এই আমলকিটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও হেল্প করে। কিন্তু চ্যবনপ্রাশ তৈরি করতে গেলে প্রচুর তাপ দিতে হয়, যে তাপে ভিটামিন সি হয়তো অনেকটাই তার নর্মাল কার্যকারিতা হারিয়ে ফেলে। কিন্তু চ্যবন যোগা ক্যাপসুলে আমরা কিন্তু একদম আমলকির এক্সট্র্যাক্টকে সেই ক্যাপসুলের মধ্যে দিচ্ছি। ভিটামিন সির কার্যকারিতা অনেকটা বেটারভাবে আপনার শরীরে যাচ্ছে চ্যবন যোগা ক্যাপসুলের হাত ধরে। আমলকি গাছকে আপনারা দেখুন, এই ভেষজটি কিন্তু অপরিচিত দেখতে নয়, এটি কিন্তু ভীষণই পরিচিত একটি উদ্ভিদ, যার পাতা অনেকটা আমরা বলি খুব কমনভাবে যে তেঁতুল গাছের মতো এর পাতা হয়, বা এটাকে অনেক ক্ষেত্রে আমরা বলি যে এটা খুব স্পেসিফিক্যালি উত্তরাখণ্ডে বা উত্তর ভারতে এই হার্বসটা খুব বেশি পরিমাণে হয়। কিন্তু আমি এটুকু বলতে পারি, নিয়মিত আমলকি সেবন করেন এবং নিজের বাড়ির যদি একটু ফাঁকা জায়গা থেকে আমলকি গাছ বসান, তাহলে এটুকু বলতে পারি পায়ের নখ থেকে মাথার চুল অবধি সার্বিক দিক থেকে তিনি সুস্থ থাকবেন। আর আমাদের এই চ্যবন যোগা ক্যাপসুলের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণ আমলকির নির্যাস। চ্যবন যোগা ক্যাপসুলে আমলকির মতো ঠিক গুরুত্বপূর্ণ আরও অনেকগুলো ভেষজ পড়ে। সে অনেকগুলো ভেষজের মধ্যে অন্যতম ভেষজ গুরুচি বা পদ্মগুলঞ্চ, যার সায়েন্টিফিক নেম টিনিসপোরা কার্ডিওফোলিয়া। এই ভেষজটিকে পদ্মগুলঞ্চ বলার অন্যতম কারণ এর গায়ে পদ্ম কাঁটার মতো কাঁটা আছে, আর এই গাছটি বৃক্ষজাতীয় উদ্ভিদকে আশ্রয় করে বাড়তে থাকে এবং এই গাছের কিন্তু বছরের নির্দিষ্ট সময়ে পাতাও হয় এবং সেই পাতাটা দেখতে ঠিক পান পাতার মতো। গাছটাও খুব অদ্ভুত দেখতে, না? একদম। এবং সেই পাতাগুলো কিন্তু এখান থেকে লম্বা একটা ডাঁটি বেরোয় এবং ডাঁটির পেছনে পাতাগুলো থাকে। এটিকে খাওয়ার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে যে এটিকে ছোট ছোট করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটু থেতো করে জলে রেখে দেওয়া, পরের দিন সকালে সেই জলটাকে ছেঁকে নিয়ে খাওয়া। আর এই ভেষজটিকে কিন্তু আমরা দিয়েছি চ্যবন যোগা ক্যাপসুলের মধ্যে। আমরা বলি যে এর এক্সট্র্যাক্টটা এতটাই ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের জীবনী শক্তি বাড়ায়, যেটা আমাদের আয়ুকারক, যেটা আমাদের শরীরের মধ্যে ইমিউন বিল্ড আপ করে। আমরা তো জানি খুব ইম্পর্ট্যান্ট ইমিউনোগ্লোবুলো মডুলেটরগুলোর কথা, IgE, IgM। এটা আমাদের শরীরের মধ্যে সেই ভিত তৈরি করে যেখানে 10টা বাচ্চা বৃষ্টিতে খেলবে, 1-2 জনের সর্দি কাশি জ্বর হবে, অন্যদের হবে না। যাতে ভেতর থেকে সেই ইমিউনিটি আসতে পারে, তাদের জন্য বলবো যে তথাকথিত চ্যবনপ্রাশের বাইরে গিয়ে যদি ভাবেন, তাহলে পরম্পরা আয়ুর্বেদের
চবন যোগা ক্যাপসুল ভাবতে পারেন। এই চবন যোগা ক্যাপসুলের মধ্যে রয়েছে গুরুচির মতো একটি অ্যামেজিং ভেষজের নির্যাস। চলে আসে পরবর্তী হাবসে। চবন যোগা ক্যাপসুলের পরবর্তী অ্যামেজিং ইনগ্রিডিয়েন্টস, দ্যাট ইজ পাইপার নাইগ্রাম বা পিপুল। পিপুলের সাথে তো আমরা খুব ভালোভাবেই পরিচিত। পিপুল আমাদের রান্নাবান্নার কাজেও লাগে। পিপুল গাছ ভীষণ অর্নামেন্টাল, এটাকে আপনারা বাড়িতেও রাখতে পারেন। এই পিপুল থেকে কিন্তু আমরা পরম্পরা আয়ুর্বেদের সুঝাল বলে একটা গুরুত্বপূর্ণ ওষুধ আমরা তৈরি করি, যেটা ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ। আর ঠিক ততটাই এফেক্টিভ কিন্তু আন্দার কি তাগত বা ইন্টারনাল ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে। পরম্পরা আয়ুর্বেদের চবন যোগা ক্যাপসুলের মধ্যে আমরা দিয়েছি পিপুলের নির্যাসও, যার এফেক্টে হয়তো এটাও এরকমও হতে পারে যেখানে প্রতি মাসে আপনার সন্তান স্কুলে 4-5 দিন অ্যাবসেন্ট হয়েই যায় জ্বর, সর্দি, কাশি ইত্যাদি কারণে। সেই জায়গা থেকে কিন্তু এরকমও হতে পারে আপনার সন্তান হয়তো 100% অ্যাটেন্ডেন্সের সার্টিফিকেট আপনার বাড়িতে নিয়ে আসতে পারে, কারণ সে ইন্টারনালি ফিট। আর যে ইন্টারনালি ফিট তার জন্য সারা পৃথিবীতে অপেক্ষা করে থাকবেই। পরবর্তী ভেষজ। পরবর্তী ভেষজের সাথেও কিন্তু আমরা ভীষণ পরিচিতি। হ্যাঁ, উদ্ভিদদের সাথে না হলেও ভেষজটার কথা কিন্তু আমরা শুনি, রান্নাবান্নায় ভীষণ ব্যবহার হয়। পরবর্তী ভেষজ হচ্ছে এলাচ। এই এলাচ কিন্তু আমরা জানি এটা চবনপ্রাশের মধ্যে প্রক্ষেপ হিসেবে দেওয়া হয় পিপুলের মতো করে, অর্থাৎ চবনপ্রাশ তৈরি করে নামাবার পর তার মধ্যে এই এলাচ বা তার মধ্যে পিপুল এগুলো কিন্তু দেওয়া হয়। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমরা কিন্তু সেই এলাচ, পিপুলের মতো এলাচকেও আমরা চবন যোগা ক্যাপসুলের মধ্যে ইনগ্রিডিয়েন্টস হিসেবে আমরা অ্যাটাচ করেছি, যেখানে আমলকি, যেখানে গুরুচি এবং অতি অবশ্যই পিপুল, এলাচ, এই হার্বসগুলোতে সমৃদ্ধ হয়েছে পরম্পরা আয়ুর্বেদের চবন যোগা ক্যাপসুল। আশা করব রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের সবার মধ্যে ফিরে আসবে, আর আমরা অ্যাভয়েড করতে পারবো অনেক অসুখ বিসুখ। সেটা আমাদের বাড়ির কোনো ছোট্ট শিশু হোক, বা আমরা হই, বা আমাদের বাড়ির পিতৃসম বা মাতৃসম সেই মানুষটি যার একটুতেই সর্দি কাশি তার জীবনযাত্রার মানকে অনেকটাই প্রভাবিত করে ফেলতে পারে। সুতরাং একটা বেটার লাইফস্টাইল, অতি অবশ্যই একটা বেটার রোগ প্রতিরোধ ক্ষমতা পরম্পরা আয়ুর্বেদের চবন যোগা ক্যাপসুলের হাত ধরে। অতি অবশ্যই বলবো আগামীকাল থেকে আপনার বাড়ির ছোট্ট শিশুকে দিন পরম্পরা আয়ুর্বেদের চবন যোগা ক্যাপসুল। বাড়ির সেই বয়স্ক মানুষটি যাকে একটুতেই সর্দি কাশি নাজেহাল করে ফেলে, তাকে দিন পরম্পরা আয়ুর্বেদের চবন ক্যাপসুল। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, ইমিউনিটি বাড়ান। দেখবেন আন্দার কি তাগত যখন আপনার মধ্যে চলে আসবে, সহজে কোনো অসুখ বিসুখ আর আপনাকে বিব্রত করতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ ডক্টর সেন। থ্যাঙ্কস প্রিয়াঙ্কা। আমরা সকলেই তো চবনপ্রাশ খেতাম, কিন্তু আমাদের জন্য, মানে যারা একটু বেশি ডায়েট কনসিয়াস, তাদের জন্য কিন্তু চবন যোগাটা একটা গিফট আপনার তরফ থেকে। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। শৈশব থেকেই স্বপ্ন ছিল আয়ুর্বেদকে দেব এক নতুন মোড়ক, আগামীর হাত ধরে। সেই লক্ষ্যেই এগিয়ে চলা এক আলোকিত পথের সন্ধানে। পথ জুড়ে ছিল সবুজের বিস্তার। আগামীর আধুনিকতা ও শাশ্বত ঐতিহ্য এক বর্ণালী ক্যানভাসে মিলে মিশে এক হয়ে যায়। সুকৃতির আলো আর স্বীকৃতির দীপ্তিতে বর্ণময় চারিপাশ। আয়ুর্বেদকে জনমানসে দৃঢ় ও সার্থক করার এক আপোষহীন লক্ষ্যে অবিরল পথ চলা। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা। পরম্পরা আয়ুর্বেদে বনিদিয়ানা।